শুরু করতে পারো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের একমাত্র আন্তর্জাতিক স্টেডিয়াম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। প্রায় ১.৫ বছর পর এই জায়গাটিতে আজকে যেটি হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটের দেখা পেয়েছে সিলেট। একই সময়ে বাংলাদেশ নিউজিল্যান্ড পঞ্চম টি-20 ম্যাচ চলছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এবং একই সময়ে বাংলাদেশেও যেটি হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল এবং আফগান অনূর্ধ্ব-19 দল আফগানিস্তান, এই দুটি দলের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচটি একটু আগেই শেষ হয়েছে, যেখানে বাংলাদেশ ১৬ রানের জয় পেয়েছে এবং ১৫৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। এবং সেই লক্ষ্যে তাড়া করতে নেমে আফগানিস্তান ৪৮ ওভারে সবগুলো উইকেট খুইয়ে ১৩৮ রান করতে সমর্থ হয়। সবদিকেই লো স্কোরিং ম্যাচ হচ্ছে। বাংলাদেশের মূল যে দলটি খেলছে জাতীয় দল, সেখানেও লো স্কোরিং খেলা হচ্ছে এবং সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচেও কিন্তু আজকে একটা লো স্কোরিং ম্যাচ দেখলাম আমরা। যদিও কোভিডের কারণে দর্শকদের এই মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়নি এবং আফগানিস্তান দলকে এবং বাংলাদেশ দলকে সুরক্ষিত রাখতে যতটুকু সম্ভব নিরাপত্তা দেওয়া যায়, দূরত্ব বজায় রাখা যায়, সেই কাজটি করা হচ্ছে। একটু আগেই ম্যাচ শেষ হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ দল দ্বারা কুল ডাউন করে নিচ্ছেন এবং সাথে সাথে আফগানিস্তান দল, যারা আফগানিস্তান থেকে এসেছেন আন্ডার-19 টিম, তারাও এখন কুল ডাউন করে নিচ্ছেন। এই প্রথম ম্যাচে কিন্তু খুব সহজ একটা সুযোগ ছিল আফগানিস্তানের সামনে বাংলাদেশকে তাদের নিজের ভেন্যুতে হারানোর, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা সেটি করতে পারেনি। এবং একই সাথে বাংলাদেশের বোলারদেরকেও কিন্তু ক্রেডিট দিতে হয়। বাংলাদেশের বোলাররা দুর্দান্ত রকম ভালো বল করেছেন এবং এটি কিন্তু টি-20 ম্যাচ নয়, এটি ওয়ানডে ম্যাচ এবং প্রায় ৪৮ ওভার পর্যন্ত আফগানিস্তান খেলেছে এবং আফগানিস্তানকে একদম মাঠে বেঁধে রেখে এই রানটুকু করার ক্ষেত্রে, আটকানোর ক্ষেত্রে দুর্দান্ত ভূমিকা রেখেছেন বাংলাদেশের বোলাররা। আফগানিস্তান সম্পর্কে সবারই একটা কৌতূহল আছে। আফগানিস্তান এখন যুদ্ধ বিধ্বস্ত দেশ। আফগানিস্তানের তালেবানরা এখন রাজত্ব করছে এবং সেখানকার ক্রিকেট নিয়ে অনেক কথা আছে যে আসলে সেখানকার ক্রিকেট যেভাবে উন্নতি করেছে গত ১০-১৫ বছর ধরে, সেখানটায় আসলে এই আফগানিস্তান আন্ডার-19 টিমটা কিভাবে এসেছে। আমরা একটু অফিসিয়ালদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে আফগানিস্তান থেকে যেহেতু সরাসরি ফ্লাইট নেই, সেহেতু এই দলটি পাকিস্তান হয়ে বাংলাদেশে এসেছে। অর্থাৎ তারা বাই রোডে প্রথমত পাকিস্তানে গিয়েছেন এবং পাকিস্তান থেকে তারা এই জায়গাটিতে এসেছেন, বাংলাদেশে খেলতে এসেছেন। এবং ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই আফগানিস্তান দল কিন্তু তাদের রানিং প্র্যাকটিস সহ কুলডাউন প্র্যাকটিস, ম্যাচ পরবর্তী যে প্র্যাকটিসগুলো আছে সবগুলো কিন্তু তারা শুরু করে দিয়েছেন। এবং যেটা বলতে হয়, এইজ গ্রুপে কিন্তু আফগানিস্তান একদমই ফেলে দেওয়ার মতো কোনো দল না। এইজ গ্রুপে তারা সবসময় ভালো খেলে থাকে এবং তার একটা নমুনা আজকে এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আমরা দেখেছি। বাংলাদেশকে একদমই বলা চলে যে ১৫৪ রানে অল আউট করে দেওয়া, এটা কিন্তু অনেক বড় পাওয়া। এবং আফগানিস্তান কিন্তু সবসময় ভালো ক্রিকেট খেলে থাকে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাদের বোলাররা কিন্তু বৈচিত্র্যময় বোলার তারা উপহার দিয়ে আসছে গত কয়েক বছর ধরে। কিন্তু এখন বর্তমানে তাদের দেশের যে অবস্থা, সেই অবস্থার মধ্যেও তারা যে সিলেটে খেলতে এসেছেন, সেটা কিন্তু আসলেই একটা উল্লেখযোগ্য ব্যাপার। আমরা সংযুক্ত আছি আপনাদের সাথে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিকেলের এই সময়টাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একদমই অন্যরকম রূপ দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই মাঠে কোনো ক্রিকেট ম্যাচ হয়নি। কোভিড পরবর্তী সময়ে এখানে পুরো ধরনের খেলা বন্ধ ছিল এবং সর্বশেষ যে সিরিজটি হয়েছিল বাংলাদেশ জিম্বাবুয়ের সিরিজটি হয়েছিল এবং সেই সিরিজের শেষ ম্যাচে এখনও পর্যন্ত মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচ হয়ে আছে এবং এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকেই বলা চলে যে মাশরাফির ক্যারিয়ার শেষ হয়েছে। এবং এরপরে কিন্তু মাশরাফি বিন মুর্তজা আর কোনো ম্যাচ খেলেননি এবং স্বভাবতই বলা চলে এটি ছিল মাশরাফির শেষ ম্যাচ এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে সিলেটেও সর্বশেষ ম্যাচ। এবং সেই দীর্ঘ বিরতির পর অবশেষে কিন্তু আবারও ক্রিকেটের দেখা পেয়েছে সিলেট এবং সেই ধারাবাহিকতায় এগিয়ে চলছে। আমরাও আশা করব এভাবেই আবারও কোভিডকে জয় করে, করোনাকে জয় করে বাংলাদেশ আবারও ক্রিকেটে ফিরবে, সিলেট আবারও ক্রিকেটে ফিরবে এবং এই যে শূন্য গ্যালারি, যেটি একদমই খা করছে মানুষের অভাবে, দর্শকদের অভাবে, সেই শূন্য গ্যালারি ভরে উঠবে। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব আপনাদের সাথে, জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।